বল আমরা দিল্লি এয়ারপোর্টে আমরা চলছি গুরু মহারাজের দর্শন। আমাদের মায়াপুর থেকে এলাম কলকাতা থেকে দিল্লি। গুরু মহারাজ ডেকেছেন, গুরু মহারাজের সঙ্গে একটা মিটিংও রয়েছে। গুরু মহারাজের দর্শন, অনেক দিন গুরু মহারাজের দর্শন হয়নি, সে বৃন্দাবনে দর্শন হয়েছিল। তারপরে গুরু মহারাজ চলে গেলেন দিল্লিতে। সে দিল্লি যাচ্ছি, ব্যাস পূজায়ও দর্শন হয়নি, তাই যাচ্ছি গুরু মহারাজের দর্শনে। আপনাকে দেখাবো গুরু মহারাজের। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। আমরা 10 নম্বর বেল্ট থেকে লাগেজ তুললাম, এখন চলছি। এখান থেকে হয়তো 1 ঘন্টা আবার ড্রাইভ করে গুরু মহারাজ যেখানে আছেন সেখানে গিয়ে পৌঁছাবো। সারা বছর আপনারা যারা গীতা দান করেছেন, পুরো বাৎসরিক একটু হিসাব নিকাশ গুরু মহারাজের সঙ্গে করা হবে। কত গ্রন্থ, কে কত গ্রন্থ দান করেছেন, গ্রন্থগুলো কোথায় বিতরণ হয়েছে, সেই নিয়ে এটা বড় মিটিং রয়েছে। তো গুরু মহারাজের দর্শন পাবো, এই আনন্দ হচ্ছে। গুরু মহারাজের দর্শনে যাব, ভীষণ আনন্দ হচ্ছে, আনন্দতে চলছে। আরেকটা ভীষণ কথা হচ্ছে, আমাদের বাংলা থেকে অনেকটা গরম কম, গরম থেকে একটা স্বস্তি, অনেকটা গরম কম। তো যাই হোক, এখন দিল্লিতে আপনাদের সঙ্গে 2-3 দিন এখান থেকে যুক্ত হব। এখান থেকেই ভাগবত রসমাধুরী, গীতামৃত ক্লাস এখান থেকেই প্রদান করব। দিল্লি হস্তিনাপুর, দিল্লি শহর, সে দিল্লি শহরে এসে গেছে। এই দিল্লি গেস্ট আমাদের এয়ারপোর্ট থেকে বেরোলাম, এখন বাইরে। এখন আমরা একটা গাড়ি নিয়ে আমরা এগোবো। বাই, আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রে, ভাগবত রসমাধুরী ক্লাসে দেখা হবে। বা আজকে ভাগবত রসমাধুরী ক্লাস নেই। ও আজকে আছে আমাদের চৈতন্য সুধা মাধুরী। হ্যাঁ, ঠিক। আজকে বৃহস্পতিবার, গুরুবারে গুরু দর্শন করতে যাচ্ছি। গুরুবারে গুরু দর্শন। গুরুদেব কি জয়।